চতুর্থবারের মতো হয়ে গেল বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। রবিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের শিল্প সংস্কৃতির পাশাপাশি সমাজের নানা অঙ্গনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী সব মানুষদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। দেশের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি আর নাচে গানে এদিন উৎসব মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল। চতুর্থবারের মতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। 4 বছর ধরে নিয়মিতভাবে এই আয়োজনে এবারও কমতি ছিল না তারকাদের উপস্থিতি। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের এবারের আসরে 2024 সালের মাঝামাঝি থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কন্টেন্ট, সঙ্গীত ও মিডিয়ার বিভিন্ন বিভাগে সেরা অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যে অনুষ্ঠানে যে কারণে এসেছেন, আপনাদের এই অনুষ্ঠানটি উপভোগ করুন। আপনাদের সফলতার যার যার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবারের আসরে দাগি চলচ্চিত্রের জন্য সেরা নির্মাতার পুরস্কার উঠেছে শিহাব শাহিনের হাতে। একই ছবিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। জঙ্গলি ছবিতে দুর্দান্ত অভিনয়ে সিয়াম আহমেদের হাতে উঠেছে চলচ্চিত্রের সেরা অভিনেতার পুরস্কার। আর ব্রেক থ্রু পারফরমেন্স অভিনেত্রী হিসেবে তুফানের জন্য স্বীকৃতি পেয়েছেন মাসুমা রহমান নাবিলা। অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু তুফানের জন্য অ্যাওয়ার্ডটি পেয়েছি। আমার ডিরেক্টর রায়হান রাফি, আমার প্রডিউসার রেদওয়ান রনি, শাহরিয়ার শাকিল, আমার কো অ্যাক্টর যারা ছিলেন, চঞ্চল ভাই আমার সামনে রয়েছেন। চঞ্চল ভাই, মিমি চক্রবর্তী ছিলেন এবং সেই সঙ্গে অবশ্যই দ্য মেগাস্টার শাকিব খান। I am very much grateful to you all, to all the audiences, to all the jury members, to all the directors, to all the members of our Jongli team. যে তারা আসলে এই কাজটাকে এত স্পেশাল করে তুলেছে। দাগি ফিল্মের জন্য আমার এই ফার্স্ট অ্যাওয়ার্ড, তো অবশ্যই এটা অনেক স্পেশাল যেহেতু ফার্স্ট অ্যাওয়ার্ড দাগির জন্য, এবং দাগি মুভিটাই আমার জন্য অনেক স্পেশাল। আয়োজনে ওটিটি বিভাগে নিজের কাজের সেরা স্বীকৃতি পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর ঘুমপুরির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলেছেন তানজিন তিশা। একই বিভাগে ব্রেক থ্রু পারফরমেন্সের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন রুনা খান। পুরস্কার পাওয়ার অনুভূতি সবসময় আনন্দের, সবসময় ভালো লাগার। যে কোনো স্বীকৃতি পেতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, এবং এই স্বীকৃতির জায়গা থেকেই এক ধরনের নতুন করে এগিয়ে যাওয়ার যে উদ্যম, যে সাহস, এটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে পাই। ঘুমপুরির জন্য আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, সো আমি অফকোর্স ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর জাহিদ প্রীতম। কাজের জন্য সম্মান পেতে, সম্মানিত হতে কার না ভালো লাগে, আর আমার মতো এত ক্ষুদ্রজন, আমার তো ভালো লাগবেই। নাটক আর সিনেমার পাশাপাশি এবারের আয়োজনে সঙ্গীত বিভাগে সেরা গায়ক হয়েছেন মাহাতিম সাকিব, আর কন্যা গানের জন্য সেরা গায়িকা হয়েছেন দিলশাদ নাহার কণা। যারা আজকে এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। এবং এই গানটার জন্য, কন্যা গানটার জন্য, এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। আমি আমার জীবনে প্রথমবার কোনো স্টেজে দাঁড়িয়ে আমার কোনো একটা অ্যাওয়ার্ড রিসিভ করছি, সো ইটস আ স্পেশাল এক্সপিরিয়েন্স। দেশের জনপ্রিয় সব তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন নিয়ে বেশ খুশি ছিলেন আয়োজকেরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন করবার পরিকল্পনার কথা এদিন গণমাধ্যমে জানান তারা। এই আয়োজনটা আমরা যারা আসছে আমরা সবাইরও ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি খুব ভালো হয়েছে, সফল হয়েছে, এবং ভবিষ্যতে আমি বড় বড় যে মেগা স্টারগুলো আছে তাদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন এবং সাহায্য করবেন। শোবিজের নায়ক নায়িকাদের পুরস্কার দেওয়ার পাশাপাশি নাচ আর র্যাম্প মডেলদের ফ্যাশন শো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।